রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলি। রুকু করা হচ্ছে রুকুন। রুকু যদি ঠিক মতো আদায় না করি সালাত বাতিল। আর দোয়া করা হচ্ছে জরুরি। এখানে বলি সুবহান রাব্বিয়াল আযীম, মহান রব্বুল আলামিন আমার রবের গুণগান বর্ণনা করছি। এই দোয়াটাই আমরা বলতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেক দোয়া করেছেন। এই রুকুতে অনেক দোয়া তিনি পাঠ করেছেন। আমরা শুধু এটাই জানি, সর্বনিম্ন 3 বার এটা জানি, কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম যদি সুন্দর করে পাঠ করি তাহলেও সময় লাগবে। আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলি না, সুবহান সুবহান করে তাড়াতাড়ি শেষ করি, আর খালি ভাবি হুজুর ওঠে না কে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ আমার রব, আমি তোমার গুণগান মহত্ব বর্ণনা করছি প্রশংসার সাথে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক দোয়া। তিনি বলেছেন আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ তোমার জন্য রুকু করছি, ওয়া বিকা আমানতু, তোমার প্রতি ঈমান এনেছি, ওয়া লাকা আসলামতু, তোমার কাছে আত্মসমর্পণ করেছি, খাশালাকা, তোমার জন্য অবনত হয়েছে, সামাই আমার চোখ, ওয়া বাসারি আমার কান, ওয়া মুখি আমার মস্তিষ্ক, ওয়া আযামি আমার হাড্ডি, ওয়া আসাবি আমার পেশি গোস্ত, ওয়া মাস্তাকাল্লাত বিহি কদামি, আমার পা যার উপরে দাঁড়িয়ে আছে সে পাও তোমার জন্য মাথা অবনত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করেছেন। তিনি আরো পাঠ করেছেন সুবহানাল জাবারুত, আমি ওই সত্তার তাসবিহ বর্ণনা করছি যিনি জাবারুত, প্রবল শক্তি প্রতাপশালী, ওয়াল মালাকুত, যিনি বিশাল সাম্রাজ্য, ওয়াল কিবরিয়াই, যিনি বিরাট গরিমা গৌরব, ওয়াল আযামাতি, যিনি অত্যন্ত মহত্বের অধিকারী। এই দোয়াগুলো তিনি রুকুতে পাঠ করেছেন। রুকুতে সুন্দর করে রুকু করতে হবে, এখানে ধীরে ধীরে রুকু করতে হবে, এখানে প্রশান্তি লাভ করতে হবে। তারপরে হচ্ছে আসুজুদু মিনহু, সিজদা করা। সিজদা করা হচ্ছে রুকুন, ওয়া রাফউ মিনহু ওয়া তুমানিনাতু ফীহি, সিজদাতে প্রশান্তি লাভ করতে হবে। বিশ্বাস করেন পৃথিবীতে যত প্রকার ইবাদত রয়েছে, যত প্রকার ইবাদত রয়েছে, এই ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিকটবর্তী হবেন তার সে সালাতের ভিতরে সিজদার ভিতরে আল্লাহর কাছে অনেক 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 বেশি নিকটবর্তী হবে। এই সাজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক নিকটবর্তী হওয়া যায়, তার নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ ও বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী হন। ফাকসিরু ফিদ দুআ, অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, ফাইন্নাহু ইস্তাজাবু লাহু, কারণ এই সিজদায় তোমাদের দোয়া কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজা পাওয়ার সালাতের ভিতরে এই যে সিজদা, মজা পাওয়ার সুযোগ হচ্ছে, মজা হচ্ছে এই সিজদায়। আমরা তো দোয়া পড়ি কিন্তু দোয়ার অর্থ বুঝি না। একজন নেশাখোর নেশা ছাড়ে না,
একজন পাপী পাপ করতে করতে তার অন্তর ছাই হয়েছে, কিন্তু সে পাপ ছাড়ে না। কেন? এখনই যদি পুরান ঢাকা সে কাচ্চি বিরিয়ানি খান, একবার যদি স্বাদ পান বারবার খেতে মন যাবে, কারণ বিরিয়ানির স্বাদ আপনার ভিতরে ঢুকেছে। ইবাদত আমরা করছি, রুকু আমরা করি, সেজদা আমরা করি, কিন্তু মজা পাই না, স্বাদ পাই না। কেন মজা পাই না, স্বাদ পাই না? অর্থ বুঝি না। অর্থ বুঝে যদি মনোযোগ সহকারে যদি রুকুতে সেজদাতে আল্লাহর কাছে চাই, তার নিকটবর্তী যদি হইতে পারি, তাহলে তো আমি ইবাদত করে রুকু করে সেজদা করে মজা পাবো। এই সেজদার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে এক এক সময় এক এক দোয়া করেছেন। আমরা তো শুধু সুবহান রাব্বিয়াল আলা পাঠ করি। আমার মহান আল্লাহর প্রশংসা করছি, আলা যিনি সবচেয়ে বড়। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেগুলা বলেছেন সেগুলাই তিনি বলেছেন, সুবহানাল জাবারুত, প্রবল প্রতাপ শক্তিশালী মহান আল্লাহর প্রশংসা করছি। ওয়াল মালাকুত, যিনি বিশাল সাম্রাজ্য। ওয়াল কিবরিয়া, যিনি বিরাট গৌরব গরিমা। ওয়াল আযামা, যিনি অত্যন্ত মহত্বের অধিকারী। এই সেজদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় তিনি বলেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যামবি কুল্লাহু, আমার যত গুনাহ হয়েছে সব তুমি ক্ষমা করো, দিক্কাহু ওয়া জিল্লাহু, দিক্কাহু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যত গুনাহ অংশ রয়েছে সব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট গুনাহ তুমি ক্ষমা করো, ওয়া জিল্লাহু, বড় বড় গুনাহ যে অংশ রয়েছে, বড় বড় গুনাহ রয়েছে সেগুলো তুমি ক্ষমা করো, ওয়া আউওয়ালাহু আখিরাহু, আগে যত গুনাহ করেছি সব গুনাহ ক্ষমা করো, ওয়া আখিরাহু, পরে যত গুনাহ করেছি সব গুনাহ ক্ষমা করো, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রকাশ্যে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি ক্ষমা করো, ওয়া সিররাহু, গোপনে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি ক্ষমা করো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রকারের গুনাহ আমি করেছি, ছোট হোক বড় হোক, দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যত গুনাহ আমি করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাধ্যমে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেতেন। আমরা শুধু সুবহান রাব্বিয়াল আলা বলি। বিশ্বাস করেন, রুকু যদি সিজদা যদি চুরি করেন, সিজদা যদি ঠিকমতো আদায় না করেন, সিজদার হক যদি আদায় না করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্ট বদচোরকে? সাহাবীরা বললেন, না আমরা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে নিকৃষ্ট বদচোর হচ্ছে সালাত চোর। সাহাবীরা বললেন, হে আল্লাহ নবী, সালাত কিভাবে চুরি করে? অন্যের সম্পদ থেকে চুরি করলে চুরি হয়, মানুষের টাকা থেকে টাকা চুরি করলে চুরি হয়, মানুষের সম্পদ থেকে চুরি করলে চুরি হয়, সালাত কিভাবে চুরি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম ইয়াসজুদু সুজুদাহা ওয়া লাম ইয়ারফা রুকুআহা, যে ব্যক্তি ঠিকমতো সিজদা করবে না, যে ব্যক্তি ঠিকমতো রুকু করবে না, সে হচ্ছে নিকৃষ্ট বদচোর। শুধু ঠিস দিবেন আর উঠবেন, ওই সিজদার লাভ নাই। আমি নিজ চোখে দেখেছি
যখন মিরপুরে পড়তাম সেখানে একটা বড় মাজার রয়েছে, ওই মাজারে একজন সেজদা করতেছে মিনিটের পর মিনিট, 2 মিনিট 3 মিনিট হয়ে যায়, মাথা তোলে না। আমরা আদম সন্তান ওই মাজারে গিয়ে মিনিটের পর মিনিট মাথা নত করতেছি। ওই যারা সেজদা করতেছি, যারা পূজা করতেছি, সূর্যের পূজা, সূর্যের কাছে সেজদা করতে গিয়ে মিনিটের পর মিনিট সেজদা করতেছি। যারা গাছের পূজা করতেছি, গাছের কাছে মাথা নত করতে গিয়ে মিনিটের পর মিনিট মাথা নত করতেছি, মাথা আমাদের ওঠে না। আমরা যখন কোনো এমপি মন্ত্রীর কাছে যাই কোনো বিপদের জন্য, সাহায্যের জন্য, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সেখানে দাঁড়িয়ে থাকি, বসে থাকি, মাথা নত করে সারেন্ডার হয়ে যা বলে তা শুনি। কিন্তু মহান রব্বুল আলামিন, তামাম বিশ্বের স্রষ্টা একমাত্র রব, যিনি সালাত ফরজ করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে সিজদায় এসে আমরা মাথা নত করতে চাই না। আমাদের মাথা 1 মিনিট থাকে না, 2 মিনিট থাকে না, 3 মিনিট থাকে না। আমাদের যত যাবতীয় যত চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মাধ্যমে তিনি চেয়েছেন। আর আজকে আমরা সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে ক্ষান্ত হয়ে যাই, আর কিছু চাই না, আর কিছু বলি না। ভাইরা আমার, আমরা যদি আল্লাহকে আপন করতে না পারি, আর কাউকে আপন করে প্রয়োজন নেই, আর কাউকে আপন করার কোনো লাভ হবে না। আল্লাহকে প্রিয় মনে করেন, আল্লাহকে বন্ধু ভাবেন, আল্লাহকে আপন মনে করেন। যে সন্তানকে আমি আপন ভাবছি, সে সন্তানের কথা যদি না শুনি, তার আবদার যদি পূরণ না করি, সে পর হয়ে যায়। যে স্ত্রীকে আপন মনে করছি, তার সাথে তার আবদার পূরণ না করলে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টায় সে পর হয়ে যায়। যে মাকে আপন মনে করছি, সে আপন আরেক ভাইয়ের কথা শুনে আমার পর হয়ে যায়। পৃথিবীতে কোনো বন্ধু, কোনো নেতা নেত্রী, কোনো এমপি মন্ত্রী, কোনো ব্যারিস্টার, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো মা, কোনো বাবা, কোনো সন্তান, কোনো স্ত্রী আপন নয়। আপনার আপন যদি করতে চান, আল্লাহকে আপন করেন। আপনার সুখের কথা আল্লাহর সাথে শেয়ার করেন, আপনার দুঃখের কথা আল্লাহর সাথে শেয়ার করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চান। অত্যন্ত এই দোয়াটা, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, এই দোয়াটা পাঠ করবেন। কিছু শেখেন, 1 মিনিট সময় ব্যয় করেন। সময় শুধু নষ্ট করেন না চার দোকানে থেকে, সময় শুধু নষ্ট করেন না সমালোচনা করে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 লাইন, 2 লাইন, 3 লাইন করে করে ওস্তাদের থেকে, হুজুরের থেকে দোয়া শিখেন, অর্থ শেখেন। অর্থ শিখে যদি দোয়া শিখতে পারেন, সালাতের ভিতরে আপনি মজা পাবেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া করেছেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ, আমি তোমার জন্য সিজদা করলাম। ওয়া বিকা আমানতু, তোমার প্রতি ঈমান এনেছি। ওয়া লাকা আসলামতু, তোমার কাছে আত্মসমর্পণ করেছি। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু, যেই চেহারাকে তুমি সৃষ্টি করেছো, সেই চেহারা তোমার জন্য সিজদা করেছে। ওয়া সাওয়ারাহু, যেই চেহারাতে তুমি সুন্দর দিয়ে, কালো দিয়ে, সাদা দিয়ে, ফসা দিয়ে, ধলা দিয়ে, মলিন দিয়ে সৃষ্টি করেছো, আকৃতি দিয়েছো, সেই চেহারা, সেই গঠন আকৃতি তোমার জন্য সিজদা